বঙ্গবন্ধুর ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি ভাঙার পরে যখন হৃদয়টাই মনে হচ্ছিল ভেঙে যাচ্ছে, ঠিক এই মুহূর্তে এত সুন্দর একটা নিউজ দেখলাম। এই বিষয়টা নিয়ে কথা না বললেই নয়। তো যারা ভাঙচুর করছে, ভাঙচুর করতে করতে নাকি একটা সুড়ঙ্গ পেয়েছে, সেই সুড়ঙ্গ দিয়ে এগিয়ে যাচ্ছে। হয়তোবা তারা খুঁজছে এই আয়নাঘর, হয়তোবা পেয়ে যাবে আয়নাঘর। এই আয়নাঘর খুঁজতে গিয়ে পাওয়া গেল একটা বিল্ডিং, অর্থাৎ আন্ডারগ্রাউন্ড প্লেস। তো যেখানে দেখে কেউ বলছে যে এটাই হয়তো আয়নাঘর, কেউ বলছে না এটা পার্কিং প্লেস। যা হোক, পার্কিং প্লেস হোক আর আয়নাঘর হোক, এরপরে আরও নিচেই পাওয়া গেছে আরেকটা জায়গা যেখানে পানি থাকে। পানি ছিল, হালকা পাতলা কিছু পানি ছিল। ওখানে একজন নেমে দেখছে যে কিছু নাকি চুলও পাওয়া গেছে। তো পরিশেষে বলছে যে না, এটাই বোধহয় আয়নাঘর, এখানেই বোধহয় মানুষ মেরে রাখা হয়। তো শেষমেশ যেটা জানা গেল সেটা ছিল, এটা ছিল বঙ্গবন্ধুর বাড়ির সেপটিক ট্যাঙ্ক। অনেক খোঁজাখুঁজি করে যে সেপটিক ট্যাঙ্কটা পেলো, সেটাকেই এখন বলছে আয়নাঘর। আমরা জানি যে সেপটি ট্যাঙ্কে কি ভাবে ইউজ করা হয়, অর্থাৎ বঙ্গবন্ধুর মৃত্যুর পরে ওই বাড়িটি আজকে পর্যন্ত কেউ ইউজ করে নাই। সুতরাং ওই সময়কার সেই সেফটি ট্যাঙ্ক, যেহেতু মাটির অনেক নিচে, সেই হিসাবে কিছু পানিও জমেছিল, মাটির নিচে পানি জমবে, এটা স্বাভাবিক। তো সেই সেফটি ট্যাঙ্কে এর ভিতরে নেমে মানুষ উল্লাস করছে, আর এটাকেই সবাই বলছে নাকি আয়নাঘর। এই বঙ্গবন্ধুর কাছে বঙ্গবন্ধুর যেটা ছিল সেফটি ট্যাঙ্ক, আজকে সেটা আপনাদের আয়নাঘর। ঠিক আছে, এই আয়নাঘরটা আপনারা আবার নাকি কোথায় রাখবেন, গণভবনে তৈরি করে রেখেন। সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন। এর বেশি কিছু আর বলতে চাচ্ছি না। আল্লাহ হাফেজ, বাই।